বছর পর ঋষি বিদেশ থেকে বাড়িতে ফিরছে। সেই কোন ছোটবেলায় ওর বাবা ওকে পাঠিয়ে দিয়েছিল বিদেশে। হয়তো ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে যাবে। আমি ভাবছি ও বিদেশ থেকে ফিরলেই ওর সাথে পদ্ম বিয়েটা দিয়ে দেবো। খুব ভালো মানাবে পদ্মকে ওর সাথে। তুমি দেখো রাধা মাধব, দেখো। কিরে ভালো মা, তুই এখনো এখানে বসে আছিস সিলাবাটে? ওদিকে তাড়াতাড়ি নে না, ওদিকে চলে এসেছে রে শহরের বাবু, তোকে খুঁজছে, তাড়াতাড়ি নে না বাটে। কি বলিস, ঋষি এসে গেছে? হে রাধা মাধব দেখো, রাধা মাধব দেখো, যেন সব কিছু ভালো হয়। রাধা মাধব দেখো, দেখো রাধা মাধব দেখো। যাই, ঋষির কাছে যাই। মম, কতদিন পর দেখলাম মম তোমাকে। ও হাউ আর ইউ মম? এই দাও মম, এটা কে? ও এ তো পদ্ম। তোমার সেই রঘু কাকাকে মনে আছে? এ তো সেই রঘু কাকার মেয়ে। ও রঘু কাকা, ও সেই কোন চাইল্ডহুডে আমি রঘু কাকার কোলে করে ঘুরে বেরিয়েছি মম। এত বড় হয়ে গেছে রঘু কাকার মেয়ে। হো হেই, আই এম ঋষি সিংহ রায় পদ্ম। হাই নমস্কার শহরের বাবু। কয়েক মাস পর মম, একটা কথা বলার ছিল মম। আজকে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে এসেছি মম। আমি জানি এই সারপ্রাইজটা পেয়ে তুমি খুব খুশি হয়ে যাবে মম, তাই আজকে এই সারপ্রাইজটা তোমার জন্য। 1 2 3, ওয়েলকাম ফর মোর মাই লাভ এন্ড ওয়ান এন্ড অনলি জিনিয়া। জিনিয়া? ফুয়ার জিনিয়া? কে জিনিয়া? ও মম, আমি তো বললাম জিনিয়া মাই ওয়ান এন্ড অনলি লাভ মম। হোয়াট? এই মেয়ে? এই মেয়েকে আমি মানি না কিছুতেই। আমি এই ঘুটঘুটে বংশতে এই মেয়েকে আসতে দেবো না ঋষি। তুমি শুনে রাখো, এই মেয়ে কোনো মতেই এই বাড়ির বউ হতে পারে না। এটা ঘুটঘুটে রাজবংশ, এই বংশের যাই তাই মেয়ে ঝপ করে আসতে পারে না। আমি কোনো মতেই এই মেয়েকে মানি না। শুনে রাখো, এই মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি তোমাকে ত্যাগ জানিয়ে দেবো। তুই কি বলছিস ভালো মা? চুপ কর পদ্ম, একদম চুপ করে থাক। তোমার জন্য মেয়ে আমি ঠিক করে রেখেছি। আমার ঠিক করা মেয়েকেই তোমায় বিয়ে করতে হবে। হু আর ইউ আন্টি? বিয়ে তো আমি আর ঋষি করবো। আপনি কেন এত রাগ করাচ্ছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। বাট কেমন সেই মেয়ে তোমার দেখা যে কিনা হবে ঋষি সিংহ রায়ের যোগ্য? আমিও দেখতে চাই তোমার দেখা কোন মেয়ে হয় ঋষি সিংহ রায়ের যোগ্য। কে মানে? তোমাকে যার জন্য ঠিক করেছি সে হলো আর কেউ নয়, আমাদের সকলের প্রিয়, তোমার বাবার ঠাম্মার সকলের প্রিয়, আমার প্রিয় পদ্ম। এই হবে ঋষি সিংহ রায়ের বউ? জাস্ট শাট আপ জিনিয়া। না আমি মানি না মামা, আমি মানি না। আমি এতদিন বিদেশে বড় হয়েছি, আমি কি করে তোমার দেখা কোনো মেয়েকে বিয়ে করতে পারি মামা? আমি মানি না মামা, মানি না মানি না মানি না মানি না মানি না মানি না মানি না। তোমাকেও তো এতদিন ধরে আমরা বিদেশে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য, তোমাকে এই প্রেম ভালোবাসা করে বিয়ে করার জন্য পাঠাইনি। তুমি একটা মেয়েকে নিয়ে এসেছো, বলছো একে তুমি বিয়ে করবে। একে বিয়ে করা যাবে না। পদ্মই একমাত্র হবে তোমার বউ, পদ্মই একমাত্র যোগ্য তোমার বউ হওয়ার। কি বলছো মাম তুমি? আমি এই গায়ে আমি এটাকে বিয়ে করবো? এ তোমার চাকরের মেয়ে মামা, এটা একটা গায়ে। আমি একে আমি কিছুতেই বিয়ে করবো না মামা, কিছুতেই না। তুই ছাড় ভালো মা, আমি শহরের বাবুর যোগ্য নই। কোথায় শহরের বাবু বিদেশ ফিরত, আর আমি কোথায় বাড়ির কাজের লোক। তুই ছাড় ভালো মা, তুই ছাড় ছাড় ছাড়। শুনে রাখো ঋষি, এখানে সারা সবাই শুনে রাখো, আমার ঠিক করা মেয়ে পদ্ম যদি না এই বাড়ির বউ হয় তাহলে এই ঘুটঘুটে বংশ ছেড়ে আমি চলে যাবো। এটাই আমার লাস্ট কথা। এবার তোমরা ভাবনা চিন্তা করো কি করবে। পদ্ম কি পারবে ঋষির যোগ্য হয়ে উঠতে? জানতে হলে দেখতে থাকুন মেয়ের বিদেশ বাড়ির গল্প। পদ্মের চুমাচুমি শুধুমাত্র পোস্টার পলসায়।